আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই ও বোন, আপনারা কি দুঃখে কষ্টে জীবন থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন? প্রিয় ভাই ও বোন, জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই। যদি পারেন নিজে সমাধান করেন, নয়তো চুপ করে সময়ের উপর সব কিছু ছেড়ে দিন। এই পৃথিবীর দুঃখ, কষ্ট অথবা সুখ কোনোটাই স্থায়ী নয়। আর এজন্য মহান প্রভু কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাই যদি খুব কষ্টে থাকেন, তাহলে আপনাকে সুসংবাদ দিতে চাই, অতি দ্রুত সুখের সময় আসছে। আর যদি সুখে থাকেন, তাহলে এটাও জানিয়ে দিতে চাই, এই পৃথিবীর সুখ স্থায়ী নয়। আর যদি সব সময় চান যে আপনার কল্যাণ হোক, আপনার ভালো হোক, কোনো প্রকার ক্ষতি যেন আপনাকে স্পর্শ না করে, তাহলে বিনীত অনুরোধ করব, সব সময় আপনি অন্যের কল্যাণ করার চেষ্টা করুন। হিংসে অন্তর থেকে চিরস্থায়ীভাবে মুছে ফেলুন। দেখবেন মহান প্রভু নিজ থেকেই আপনার কল্যাণ করা শুরু করবেন। এটা পৃথিবীর চিরন্তন সত্য কথা। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না। তাই ভালো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সময় দিন। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না। খারাপ সময়গুলোকে নিজ থেকে পারফেক্ট বানানোর চেষ্টা করুন। তাহলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে। কখনো কোনো কষ্ট আর থাকবে না। দেখুন না, চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, পার্থক্যটা শুধু স্বাদে। তেমনই জীবনে চলার পথে সবগুলো মানুষ দেখতে একই রকম মনে হবে, কিন্তু পার্থক্যটা শুধু আচরণে। আর কারো অন্তরে আঘাত দিয়ে আল্লাহর কাছে নিজের সুখের প্রার্থনা করে কোনো লাভ নেই। আর কারো সুখ আর আনন্দের জন্য পরিশ্রম করলে আপনার নিজের কষ্টের চিন্তা করা বাদ দিয়ে দিন। আল্লাহ নিজ থেকে আপনার অন্তরের কষ্ট, জীবনের কষ্ট দূর করে দিবেন। আর সব সময় বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করবেন না। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন